আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রান্না দেখার জন্য। আজ আমি চিকেনের একটা প্রিপারেশন করব, সাথে পটল আর আলু দিয়ে। এভাবে যদি চিকেন রান্না করা যায় আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই আজকে আমার এই রান্না। প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিব 1 চা চামচ জিরা আর 1 চা চামচ ধনিয়া, সাথে 3টা শুকনো মরিচ নিয়ে নেব। ঝালটা যদি আপনি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটা একদম হালকা খোলায় ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না, খুবই হালকা করে ভেজে নিতে হবে। ভেজে তারপর এটা শিলপাটায় বেটে নিতে হবে। আপনি চাইলে এটা ব্লেন্ডারও ডাস্ট করে নিতে পারেন, তবে শিলপাটায় বাটলে কিন্তু বেশি ভালো লাগে। মশলা যদি শিলপাটায় বেটে রান্না করা যায় সেটার টেস্ট কিন্তু অন্যরকম আসে। যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। আর আজকের রান্নাটা কিন্তু সরিষার তেলেই হবে, কারণ সরিষার তেলে রান্নার যে ঝাঁঝ আর যে টেস্ট, এটা আমার মনে হয় অন্য কোনো তেলে আসে না। এখানে আমি নিয়েছি 3টা বড় সাইজের পেঁয়াজ, 2টো রসুন আর 4 স্লাইস আদা, 3-4টা শুকনো মরিচ। আদা আর রসুন বেটে এমন পর্যায় হবে যে 1 টেবিল চামচ হবে। ঠিক এই আন্দাজ করে আপনি আদা আর রসুন দিবেন। আর পেঁয়াজটা দিয়ে বাটার পরে হবে প্রায় 1 কাপ। ঠিক এভাবে আন্দাজ করে এখানে আমি মশলাগুলো নিয়েছি। আর এই মশলাগুলো এখানে সরিষার তেলে ভেজে নিতে হবে। ভেজে নিতে হবে ঠিক এইভাবে যে সফট হবে, একদম কড়া করে ভাজার দরকার নাই, একটু নরম হবে ভাজাটা থেকে। আর সুন্দরটা কাঁচা গন্ধ চলে যেয়ে সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ আসবে, ঠিক ওই রকম অবস্থায় এটা তুলে নিতে হবে। আমি একইভাবে ভেজে তারপরে এরকম একটা স্ট্রেনার দিয়ে তেলগুলো ছেঁকে ছেঁকে ফেলে দিয়ে তারপরে এটা নিয়ে নিয়েছি। এটাও কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। আর ওই গরম তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচের মতোই লবণ। এখন এই তেলে ভেজে নেব এই আলুটা। একটা বড় সাইজের আলু আমি এভাবে টুকরো করে নিয়েছি। এই আলুটা এখানে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে 60% এর মতো এটা সেদ্ধ হয়ে যায়। বেশ সময় নিয়ে একটু মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। ভাজার পরে যখন এটা সুন্দর আলু ভাজার কিন্তু একটা ঘ্রাণ আসে, সেই ঘ্রাণ আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে পানি ছাড়াই ভেজে নিতে হবে, কারণ পানি দিলে কিন্তু সেটা রান্না হয়ে যাবে। আর আমি শুধু চেয়েছি এটা ভেজে নেওয়া। যখন এটা দেখলাম যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, ঠিক ওই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে 4টা পটলগুলো এরকম আধা আধা ছিলে নিয়েছি, কোথাও ছিলেছি কোথাও ছিলিনি, দেখতেই পাচ্ছেন। এভাবে ছিলে নিতে হবে। আর যদি পুরোটা ছিলে নেওয়া যায় তখন কিন্তু পটলটা একদম চুপসে যাবে। আর এভাবে ছিলে নিলে কিন্তু এটা চুপসে যাবে না, বেশ আস্ত আস্ত থাকবে, গোটা গোটা থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু টেস্ট আছে অন্যরকম। তো এখন পটল আর আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটাও আমি ঢাকনা দিয়ে তারপরে ভেজে নিব, যাতে একটু সফট হয়। তো এভাবে রান্না করলে আশা করছি যার টেবিলে যখন খেতে বসে যে সদস্য শুধু চিকেনের দিকেই চোখ যায়, চিকেন খেতেই পছন্দ করে, এভাবে যদি রান্না করা যায় সে কখন যে এই সবজিটা খেয়ে নেবে সে নিজেও টের পাবে না। আমি কিন্তু এই টেকনিকটা বাসায় প্রায়শই করে থাকি। আশা করছি আপনারা এইভাবেই একটু টেকনিক করে সবজি খাওয়াবেন। আর আজকের আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখবেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর দেখার আগে অবশ্যই পেজটা একটা লাইক করে দিবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন। তো ভেজে নেওয়ার পরে আমি সব তুলে নিয়েছি। আর ওই তেলে দিয়ে দেবো চিকেনটাও কিন্তু তেলটা কিন্তু গরম আছে। আমি কিন্তু এখানে আর তেল অ্যাড করিনি অথবা কমাইও নি, যেটুকু তেল আছে ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমি করে নেব। চিকেনটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে একটু বড় সাইজের চিকেনই ভালো লাগবে বেশি। আমি মোটামুটি এখানে 700 গ্রামের মতো চিকেন আছে। চিকেনটাও কিন্তু বেশ সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। যে চিকেনের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাওয়া পর্যন্ত বেশ সময় নিয়ে এটা ভেজে নিয়েছি। আর এখানে কোনো তেল দেওয়ার দরকার নেই। এভাবে যদি ভেজে নেওয়া যায় সেটা কিন্তু খুব সুন্দর হবে। আর একটু সাদা সাদা যেহেতু আছে এখানে আমি একটু দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব একটু লবণ। হলুদের গুঁড়া দিয়ে দেবো আমি 1/2 চা চামচের মতো, আর লবণও দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো। পরে আমি অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দেবো। আর এখন দিচ্ছি এখানে গরম মশলা দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ, আর দিয়ে দেবো হচ্ছে একটা স্টার ইনিংসের অর্ধেক, আর দারচিনি দিয়েছি, আর লং দিয়েছি 4-5টা। এই গরম মশলার সাথে এটা ভেজে নিব বেশ কিছুক্ষণ, যাতে গরম মশলার ঘ্রাণটা মুরগির ভিতরে বা চিকেনের ভিতরে প্রবেশ করে। এটা যদি খুব সুন্দরভাবে ভাজা যায়, ভাজা ভাজা যে একটা ঘ্রাণ আসবে সেটা কিন্তু সুন্দর হবে। তো গরম মশলার সাথে মুরগিটা খুব সুন্দরভাবে এপিট ওপিট করে একটু সময় নিয়ে, মাছের মতো, মাছ যেমন আমরা উল্টাই পাল্টে ভেজে নেই ঠিক ওইভাবে একটু ভেজে নিব।
তো তখন বলেছিলাম যে হলুদ আর লবণ দিব, সেটা এখন দিয়ে দিয়েছি। তো এখন বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার যেহেতু মশলা আর সবজি আগেই ভাজা হয়ে গেছে, আর এখানে যদি আমি চিকেনটা খুব সুন্দরভাবে ভেজে নিই তখন কিন্তু রান্নার ক্ষেত্রে খুব সময়টা খুব দ্রুত চলে যাবে, আগাবে, আর এদিকে ঘ্রাণটাও খুব সুন্দর আসবে। কারণ সব কিছু যদি একই রকমের ভেজে রান্না করা যায় সেটা কিন্তু অন্যরকমটা টেস্ট আসে। একটু মাঝে মাঝে চেঞ্জ করে করে রান্না করলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। একঘেয়েমি রান্না একটু চেঞ্জ করে যখন আমরা খাই সেটা কিন্তু নিজের কাছেও ভালো লাগে, আর পরিবারের যে সদস্য আছে তারা যখন অ্যাপ্রিসিয়েট করে তখন কিন্তু নিজেরও আরও ভালো লাগে। ভালো লাগাটা আর পরিশ্রমটা সার্থক হয়। আমি সেই মশলা যে বেটে নিয়েছিলাম, ভেজে নিয়েছি, সেগুলো সব বাটা মশলা এখন আমি দিয়ে দেব। এই মশলার সাথে চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে প্রথমত আমি পানি দিব না আর তেলও দিব না, সেটা বলেছি। পানি ছাড়াই এই মশলার সাথে খুব সুন্দরভাবে চিকেনটা ভেজে নিব। বেশ সময় ধরে ভেজে নিয়ে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ তো এমনিতেই চলে গেছে, তারপরে যদি একটু একটু থাকে বা থেকে যায়, মিক্সড হয়ে যাওয়ার পর যে একটা সুন্দর ঘ্রাণ আসবে, সেই ঘ্রাণ পর্যন্ত এটা আমি ভেজে নিব। একটু সময় নিয়ে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তারপর এটা বেশ উল্টে পাল্টে ভেজে আমি ঢাকনা দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো রেখেছি। যখন তেল ছেড়ে দিবে সেই অবস্থায় কিন্তু এটা আমি আরও সুন্দর করে ভেজে নিব। শুধু খেয়াল রাখতে হবে নিচে যাতে না লেগে যায়, লেগে গেলে কিন্তু সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে আর ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যাবে। আপনি যে ফ্লেভারটা চাচ্ছেন বা এত কষ্ট আপনার নষ্ট হয়ে যাবে। যখন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তখন নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি এখানে সামান্য পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখনও কোনো ঝোল দিইনি, এখানে অবশ্যই কিছু ঝোল দিব। ঝোল না দিলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। তো এইভাবে এই স্প্যাচুলাটা ধুয়ে আমি একটু পানি দিয়েছি। এখানে পানি দিয়েছি মোটামুটি আমি 2 কাপের মতো। আপনি যদি মনে করেন একটু বেশি ঝোল রাখবেন সেক্ষেত্রে আর একটু বেশি পানি দিতে পারেন, তবে এই রান্নাটায় ঝোল কিন্তু ভালো লাগে না। তাই আমি এখানে পানির পরিমাণ খুবই কম দিয়েছি, আর পানিটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে তারপর এটা রান্না করে নেব। এই খাবারটা কিন্তু শুধু গরম ভাতেই যে ভালো লাগে তা না, এটা পোলাও অথবা খিচুড়ি অথবা যে কোনো মোগলাই, তারপর যে ধরনের পরোটা, রুটি, এটার সাথেও খুব ভালো লাগে খেতে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। প্রথমে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়া বা রান্না হওয়া সেটুকু হয়ে যাবে, তারপরে পটল দিব। আলু দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করলাম বেশ 4-5 মিনিটের মতো। যখন দেখলাম যে আলুটা সফট হয়েছে, এরকম একটা চাকু দিয়ে টেস্ট করে দেখলাম যে আলুটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, আর মাংসটাও এমনিতেও সফট হয়ে গেছে, ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। ঠিক ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পটল। পটল তো এমনিতে খুব নরম তরকারি, ভাজার সময় একদম নরম হয়ে গেছে। তো বাকিটুকু রান্না আর ঝোলে যখন একটু ঝোলটা মশলাটা ভিতরে ঢুকবে তখন কিন্তু খেতে এর টেস্ট অন্যরকম আসবে। পটলের টেস্ট কিন্তু মানে পটলের মতো আর লাগবে না, মনে হবে যে এটা একদম মাংসের সাথে মিশে একাকার হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে আমি যখন রান্না করলাম, তারপর ঢাকনা তুলে যখন দেখলাম যে ঝোলের এই পর্যন্ত ঝোলেই আমি রাখবো, আর বেশি শুকাবো না, ঠিক তখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 2 মিনিটের মতো, আর আঁচটা একদম কমিয়ে রেখেছি। তারপর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা সার্ভ করেছি। নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্নায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।